আচ্ছা, আমরা আজকে দেখব বিএসটি ডিলিশনের ডিফারেন্ট টাইপ অফ কেসগুলো। এখন আমরা এগুলো এক্সাম্পলের সাহায্যে দেখা ট্রাই করব। যেমন আমরা যদি প্রথম এক্সাম্পলটা দেখি, এখানে আমাকে ডিলিট করতে বলছে 30। এখন আমাদের এখানে কন্ডিশন হচ্ছে যখনই আমার কোনো একটা নোড রেড হবে এবং সেটা একই সাথে আমার লিফট নোড হবে, তখন আমি জাস্ট এটাকে সিম্পলি ডিলিট করে দিতে পারবো। যেমন এখানের মধ্যে আমার 30টা হচ্ছে একটা লিফট নোড এবং তার কালার হচ্ছে রেড, অর্থাৎ আমি জাস্ট তাকে সিম্পলি ডিলিট করবো, অর্থাৎ ডিলিটের পর আমার ট্রিটা হবে এই সাব ট্রিটা। দেন পরের কেসটা যদি আমরা দেখি, এখানেও ডিলিট করতে বলছে আমাকে রেড কালারের একটা নোড, যেটা হচ্ছে 30। কারণ এটা রেড হলেও এটা হচ্ছে একটা ইন্টারনাল, এটা কোনো আগেরটার মতো লিফ নোড ছিল না, যার কারণে আমরা নর্মাল বিএসটি ডিলিশন করার ট্রাই করবো আগে। বিএসটি ডিলিশনে কী হয়, বিএসটি ডিলিশনে যেটা হয় সেটা হচ্ছে আমাকে তার ইন অর্ডার সাকসেসরকে খুঁজে বের করতে হয়, অর্থাৎ রাইট সাব ট্রি লেফট মোস্ট এলিমেন্টকে খুঁজে বের করতে হয়। কারণ এখানে লেফট মোস্ট এলিমেন্ট হচ্ছে 28, অর্থাৎ আমার এখানে 30 এবং 28-এর মধ্যে সোয়াপিং হবে, অথবা আমি বলতে পারি এখানের মধ্যে 30 থেকে আমি 28কে বসাতে পারি, অর্থাৎ এখানে 28কে আমাকে রিমুভ করা লাগবে এবং তার কালার হচ্ছে রেড, অর্থাৎ আমি জাস্ট সিম্পলি রেডকে রিমুভ করে দিতে পারি, শেষ। দেন আমি পরের কেসটা যদি দেখি, আমার এখানে 30কে ডিলিট করতে বলছে। এখন 30 হচ্ছে একটা ব্ল্যাক নোট। আগেরগুলো কী ছিল, আগেরগুলো জাস্ট নর্মাল রেড নোট ছিল, ডিলিটেড এলিমেন্টগুলো, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি আমাকে ব্ল্যাক একটা নোটকে ডিলিট করা লাগবে এবং সেটা হচ্ছে একটা ইন্টারনাল নোট। যখনই সেটা ইন্টারনাল নোট হয়, আমি কী করি, আমি নর্মাল বিএসটি ডিলিশন করার ট্রাই করি। এখন বিএসটি ডিলিশন করতে গেলে আমাকে অবশ্যই রাইট সাব ট্রি লেফট মোস্টকে খুঁজে বের করতে হবে। এবং লেফট মোস্টে কে আছে, সেটা হচ্ছে 35। এবং 35 নিজেও কোনো লিফ নোট নয়, যার কারণে আমাকে তাকে আবার রিকার্সিভলি ট্রাই করতে হবে, অর্থাৎ তার রাইট সাব ট্রি লেফট মোস্টকে খুঁজে বের করতে হবে এবং সেটা হচ্ছে 38। এবং এর জন্য আমাকে অবশ্যই 30কে 35 দিয়ে রিপ্লেস করা লাগবে এবং 35কে 38 দিয়ে রিপ্লেস করা লাগবে, যার কারণে এখানে চলে আসবে 35, এখানে চলে আসবে 38 এবং আমাকে 38 লিফ নোটকে রিমুভ করা লাগবে এবং যেটার কালার হচ্ছে রেড, অর্থাৎ কোনো একটা লিফ নোট যদি রেড হয়, আমি জাস্ট তাকে সিম্পলি রিমুভ করি এবং সেটাই এখানে করা হয়েছে, অর্থাৎ আমার ফাইনাল যে সাবট্রিটা হবে সেটা হবে এটা, শেষ। দেন যদি আমরা আরেকটা কেস দেখি, এখন এর জন্য আমাকে কিছু টার্মিনোলজি সম্পর্কে আগে জানতে হবে। যেমন রেড ব্ল্যাক ট্রি এর প্রত্যেকটা যে লিফ নোড আছে, সেই লিফ নোডগুলোকে আমরা চিন্তা করতে পারি তার একটা লেফট চাইল্ড আছে এবং একটা রাইট চাইল্ড আছে, এবং সেই লেফট চাইল্ডের কালারও হবে ব্ল্যাক, রাইট চাইল্ডের কালারও হবে ব্ল্যাক। এখন আমরা সেই টার্মিনোলজি থেকেই একটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে ডাবল ব্ল্যাক কন্ডিশন। কারণ ডাবল ব্ল্যাক কন্ডিশনটা আসলে কী, যখনই আমার কোনো একটা নোড লিফ নোড হবে এবং সেটার কালার হবে ব্ল্যাক, একটা নোড লিফ নোড প্লাস সেটার কালার হবে ব্ল্যাক, এবং তাকে যদি আমরা ডিলিট করতে চাই, তাহলে আমরা জানি তার লেফট চাইল্ড হবে এবং রাইট চাইল্ড হবে, দুইটা চাইল্ডই হবে ব্ল্যাক কালার, অর্থাৎ কোনো একটা লিফ নোড ব্ল্যাক এবং তার লেফট চাইল্ড রাইট চাইল্ড দুইটাই ব্ল্যাক হলে আমি সেটাকে বলতে পারি ডাবল ব্ল্যাক। অর্থাৎ আমি যখন সেই ডাবল ব্ল্যাক নোটটাকে ডিলিট করতে যাব, তখনই সেটা ডাবল ব্ল্যাক কন্ডিশনে পড়ে যাবে। যেমন এখানে হয়েছে, আমি যখনই 20কে ডিলিট করতে যাব, 20 কোনো লিফট নোড না, তার মানে এটা একটা ইন্টারনাল নোড, অর্থাৎ আমি রাইট সাব ট্রি লেফট মোস্টে যাব, রাইট সাব ট্রি লেফট মোস্টে আছে আমার 30, কারণ 30 হচ্ছে একটা ব্ল্যাক নোড, তার লেফট চাইল্ড রাইট চাইল্ড দুইটাই হচ্ছে অ্যাকচুয়ালি ব্ল্যাক, অর্থাৎ এটা একটা ডাবল ব্ল্যাক কন্ডিশন। এবং যখনই আমার ডাবল ব্ল্যাক কন্ডিশন আসবে, তখনই আমাকে ডিফারেন্ট কাইন্ড অফ কেস হ্যান্ডেল করা লাগবে। এখন আমি যদি এই কেসটা দেখি, আমার এখানে ডাবল ব্ল্যাকের যে সিবলিং আছে, সিবলিংয়ের কালার নিজেও হচ্ছে ব্ল্যাক। এখন যখনই আমার সিবলিংয়ের কালার ব্ল্যাক হবে, সেখানে যদি লেফট চাইল্ড এবং রাইট চাইল্ড দুইটাই ব্ল্যাক হয়ে যায়, তাহলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ডাবল ব্ল্যাক থেকে একটা ব্ল্যাককে আমাকে প্যারেন্টে পাস করা লাগবে এবং তার যে সিবলিং থাকবে তার কালারকে রেড করে দিতে হবে, এবং এখানে এক্স্যাক্টলি তা করা হয়েছে। যেমন আমি যদি ডাবল ব্ল্যাক থেকে একটা ব্ল্যাককে রেডে ট্রান্সফার করি, অর্থাৎ প্যারেন্টে ট্রান্সফার করি, তাহলে সেই রেডটা অবশ্যই প্যারেন্ট হয়ে যাবে। কিন্তু যদি প্যারেন্টটার কালার ব্ল্যাক হতো, তাহলে সেটার অবশ্যই একটা ব্ল্যাক অ্যাড হওয়ার পর সেটা ডাবল ব্ল্যাক হয়ে যায়। এই কেসটা আমরা কিছুক্ষণ পরেই দিই। অর্থাৎ এখানের মধ্যে রেডটা হয়ে গেছে একটা ব্ল্যাক এবং এই ব্ল্যাক নোটটা হয়ে গেছে একটা রেড, অর্থাৎ আমার ফাইনাল সাবট্রিটা এরকম হয়েছে এবং আমি অবশ্যই ডিবিকে অর্থাৎ ডাবল ব্ল্যাককে রিমুভ করে দিই, শেষ। দেন যদি আমরা আরেকটা কেস দেখি, এখানের মধ্যে দেখা যাচ্ছে যে আমাকে 15কে ডিলিট করতে হবে। মানে 15টা কোথায় আছে, 15 হচ্ছে একটা লিফ নোট যেটা কিনা ডাবল ব্ল্যাক এবং তার যে সিবলিং আছে সেটাও হচ্ছে ডাবল ব্ল্যাক, যে সিবলিংটা আছে সেটাও হচ্ছে ব্ল্যাক, অর্থাৎ আমার কেসটা অ্যাকচুয়ালি আগের কেসটার মতোই হয়ে গেছে।
আমি এখানে কী করবো, ডাবল ব্ল্যাক থেকে একটা ব্ল্যাককে আমার প্যারেন্টে পাস করব এবং যে তার সিবলিংটা আছে সেই সিবলিংটাকে ব্ল্যাকের জায়গায় রেড করে দেবো এবং সেটা হচ্ছে আমার ফাইনাল সাবট্রি এবং আমি অবশ্যই ডাবল ব্ল্যাককে রিমুভ করে দিতে পারি। দেন যদি পরের কেসটা দেখি, আমার এখানে বলা হয়েছে 15কে রিমুভ করতে হবে বা ডিলিট করতে হবে। কারণ 15 হচ্ছে একটা ডাবল ব্ল্যাক নোট এবং তার সিবলিংও হচ্ছে ব্ল্যাক। তাহলে আমি জাস্ট এখানে একটা ব্ল্যাককে পাস করব। এখন আমাদের আগের কেসগুলোতে যখনই আমি ব্ল্যাককে প্যারেন্টে পাস করতেছিলাম সেটা রেড থেকে জাস্ট ব্ল্যাক হচ্ছিল, যার কারণে আমাকে অন্য কোনো কেস হ্যান্ডেল করা লাগে না। কিন্তু এখানে যখনই আমি একটা ব্ল্যাককে পাস করব সেটা নিজেও একটা ডাবল ব্ল্যাক হয়ে যাবে এবং এটা হয়ে যাবে রেড, এটা হয়ে গেছে ডাবল ব্ল্যাক, এটা হয়ে গেছে রেড এবং আমি আগের যে ডাবল ব্ল্যাক নোটটা ছিল সেটাকে রিমুভ করে দিচ্ছি। কারণ কথা হচ্ছে আমার এখানে তো ডাবল ব্ল্যাক থাকা যাবে না, কারণ রেড ব্ল্যাক ট্রিতে শুধু ব্ল্যাক আর রেড নোট থাকা যায়। কারণ এই ডাবল ব্ল্যাক নোটটাকে আমাকে আবার ডিলিট করা লাগবে। এখন এই ডিলিশনটা করতে গেলে আমাকে দেখতে হবে যে তার সিবলিং হচ্ছে ব্ল্যাক এবং তার রাইট চাইল্ড লেফট চাইল্ড দুইটাই হচ্ছে ব্ল্যাক, অর্থাৎ কেসটা আসলে আগেরটার মতোই হয়ে গেছে। আমি এখানে কি করি, একটা ব্ল্যাককে প্যারেন্টে পাস করি এবং তার যে সিবলিংটা থাকে তাকে রেড করে দিই এবং সেটাই করা হয়েছে, রেড করা হয়েছে এবং ডাবল ব্ল্যাক করা হয়েছে। এখন কথা হচ্ছে এখন যে ডাবল ব্ল্যাকটা হয়েছে সেটা হচ্ছে আমার রুট নোট এবং রুট নোট কখনোই ডাবল ব্ল্যাক থাকতে পারে না। আমি জাস্ট সেটা ডাবল ব্ল্যাকটাকে ব্ল্যাকে করে দিব, এটাই হচ্ছে আমার হ্যান্ডেলিং। দেন যদি আমরা আরেকটা কেস দেখি, এখানে আমাকে বলা হয়েছে 15কে ডিলিট করো। এখন 15 যেটা আছে সেটা হচ্ছে একটা ডাবল ব্ল্যাক নোট, সেটা দেখলেই বোঝা যাচ্ছে। কিন্তু তার সিবলিং এতক্ষণ আমরা যেই কেসগুলো দেখলাম সেগুলোতে ছিল কেবলমাত্র ব্ল্যাক অথবা ডাবল ব্ল্যাক, কিন্তু এখানে যে সিবলিং নোটটা আছে সেটা হচ্ছে একটা রেড নোট এবং রেড নোট একই সাথে তার চাইল্ডগুলো হচ্ছে ব্ল্যাক কালার। এখন যখনই আমাকে এরকম সিবলিং রেড হবে তখন আমাকে যে কাজটা করতে হবে, প্যারেন্ট এবং সিবলিংয়ের কালারকে সোয়াপ করা লাগবে, অর্থাৎ এখানে চলে আসবে রেড, এখানে চলে আসবে ব্ল্যাক। এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ। দেন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার ডাবল ব্ল্যাকটা ছিল এদিকে, অর্থাৎ আমি এই প্যারেন্টটাকে আমার ডাবল ব্ল্যাকের ডাইরেকশানে রোটেট করা ট্রাই করবো। অর্থাৎ আমি বলতে পারি এই কেসটার জন্য আমাকে লেফট রোটেট করতে হবে এবং যখনই আমি এটাকে লেফট রোটেট করা ট্রাই করবো, প্রথমত আমি এখানে সোয়াপ করলাম কালার এবং দেন আমি লেফট রোটেট করা ট্রাই করলাম এবং লেফট রোটেট করার পরে আমি এই সাবট্রিটা পেয়ে গেলাম। এখন এই যে সাবট্রিটা পেলাম, এখানে আমার একটা ডাবল ব্ল্যাক নোট ছিল এবং সেই ডাবল ব্ল্যাক নোটটা এখানে চলে আসছে, ঠিক আছে। এখন এই ডাবল ব্ল্যাক নোটটা আসলো এবং সেটাকে আমি ডিলিট করে দিতে পারি যেহেতু সেটা একটা লিফ নোট, ঠিক আছে। এই কেসটাও গেল। দেন আমি যদি পরের কেসটাতে যাই, পরের কেসটাতে আমাকে বলা হয়েছে যে আমাকে ডিলিট করতে হবে 1কে। এখন 1 হচ্ছে এটা, এখন এটাকে আমাকে ডিলিট করতে হবে। এখন আমি দেখতেই পাচ্ছি এটা একটা ডাবল ব্ল্যাক নোট এবং তার সিবলিংটাও হচ্ছে ব্ল্যাক, অর্থাৎ আমি এটাকে যখনই ডিলিট করতে যাবো এটা একটা ডাবল ব্ল্যাক হবে। আমাকে অবশ্যই এটার ব্ল্যাকটাকে এখানে পাস করতে হবে, তার মানে ব্ল্যাক প্লাস ব্ল্যাক, এটা হয়ে যাবে ডাবল ব্ল্যাক এবং এটার কালার হয়ে যাবে রেড এবং আমি সেটাই করলাম। এখন আমি একটা ট্রি পেলাম। এখন কথা হচ্ছে আমি এটা কোন কেসে মধ্যে পাচ্ছি, যেমন এখানে যে ডাবল ব্ল্যাকটা রয়ে গেছে এখনও, সেই ডাবল ব্ল্যাকে যে সিবলিংটা আছে সেটা হচ্ছে নিজে একটা ব্ল্যাক। এখন কথা হচ্ছে আমরা এতক্ষণ যে সকল ডাবল ব্ল্যাকের সাথে ব্ল্যাক সিবলিংয়ের কম্প্যারিজন করছিলাম সেগুলোতে আমার লেফট চাইল্ড রাইট চাইল্ড দুইটাই ব্ল্যাক থাকতো, কিন্তু এখানে দেখা যাচ্ছে একটা চাইল্ড হচ্ছে রেড, একটা চাইল্ড হচ্ছে ব্ল্যাক। এবং এখানে একটু ভালো করে দেখলেই বোঝা যায় যে আমার ডাবল ব্ল্যাক থেকে দূরবর্তী চিলড্রেন যেটা সেটা হচ্ছে ব্ল্যাক এবং নিকটবর্তী চিলড্রেনটা হচ্ছে রেড। এই কেসের জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাকে অবশ্যই প্রথমত দূরবর্তী যে চিলড্রেনটা ব্ল্যাক থাকবে তাকে টাচ করা যাবে না, নিকটবর্তী যে চিলড্রেনটা রেড থাকবে তার কালারের সাথে আমাকে তার প্যারেন্টের কালার সোয়াপ করা লাগবে, অর্থাৎ এখানে চলে আসবে রেড, এখানে চলে আসবে ব্ল্যাক। প্রথম কাজ করা শেষ। এখন কথা হচ্ছে যে কালার সোয়াপিং করার পর আমাকে অবশ্যই আমার যে ডাবল ব্ল্যাকের সিবলিংটা ছিল সেটাকে ডিবি ডাইরেকশানের অপোজিট ডাইরেকশানে রোটেট করা লাগবে। কারণ অপোজিট ডাইরেকশানে যখনই আমি রোটেট করবো এই কেসে সেটা হচ্ছে রাইট রোটেট এবং সেটাকে রোটেট করলে অবশ্যই আমার 25টা উপরে চলে আসবে, 30টা নিচে নেমে যাবে। অর্থাৎ আমার এখানে 25টা উপরে চলে আসলো, 30টা নিচে নেমে গেল এবং বাইগুলো অর্ডারিং সেমভাবে হয়েছে।
দেন আমরা যদি আরেকটু দেখি, এখনও কিন্তু আমার ডাবল ব্ল্যাক নোটটা যায় নাই, এখনও রয়ে গেছে। এখন যদি আমি দেখি ডাবল ব্ল্যাকের সিবলিং হচ্ছে ব্ল্যাক, আচ্ছা, কিন্তু এখনও দেখতে পাচ্ছি আমার দুইটা যে চিলড্রেন আছে সেই চিলড্রেন দুইটা এখনও ব্ল্যাক না, একটা হচ্ছে রেড, একটা হচ্ছে ব্ল্যাক। কিন্তু আগেরটাতে যেরকম ব্ল্যাক নোটটা দূরে ছিল, এবার কিন্তু ব্ল্যাক নোটটা আমার কাছে চলে আসছে এবং রেড নোটটা দূরে চলে গেছে। তার মানে এটার থেকে আমি জাস্ট এতটুকু মডিফিকেশানই করতে পারছি যে রেড নোটটাকে আমি দূরে পাঠাতে পারছি। এখন যে কাজটা করতে হবে আমাকে, এখানে যে আমার সিবলিংয়েরটা ছিল, এই সিবলিংটার সাথে আমার ডাবল ব্ল্যাকের যে প্যারেন্ট থাকে তাদের মধ্যকার কালার এক্সচেঞ্জ করতে হবে। এখন এখানের মধ্যে দুইটার কালারই হচ্ছে ব্ল্যাক, যার কারণে তাদের মধ্যে সোয়াপিং হলে সেটা ব্ল্যাকই থেকে যাবে, ব্ল্যাক থাকলো। দেন আমাকে যে কাজটা করতে হবে, ডাবল ব্ল্যাকের যে প্যারেন্টটা থাকবে সেই প্যারেন্টটাকে ডিবির ডাইরেকশানে রোটেট করতে হবে। এই কেসে সেটা হবে লেফট রোটেট, যার কারণে এখানের মধ্যে কী হবে, এখানের মধ্যে যেটা হবে সেটা হচ্ছে এই 25টা উপরে চলে আসবে এবং 10টা নিচে নেমে যাবে। 25টা উপরে চলে আসলো, 10টা নিচে নেমে গেলো এবং আমার ডাবল ব্ল্যাকের জায়গায় রয়ে গেছে। এখন আমাকে আরেকটা কাজ করতে হবে, এখান থেকে ডাবল ব্ল্যাকটাকে অবশ্যই রিমুভ করতে হবে এবং ডাবল ব্ল্যাকটা রিমুভ হলে অটোমেটিক সেটা ব্ল্যাক হয়ে যাবে এবং সেটা ব্ল্যাক হয়ে গেল। এখন আমাকে একই সাথে আরেকটা জিনিসও চেক করতে হবে, সেটা হচ্ছে আমি যে শুরুতে আমার ডাবল ব্ল্যাক ছিল এটা, সেই ডাবল ব্ল্যাকের সিবলিং ছিল এটা, অর্থাৎ সিবলিংয়ের নোটটা কত 30-র কালার ছিল ব্ল্যাক। এবং আমি পরবর্তীতে যে পর্যায়ে গেলাম সেখানে আমার এই 30-র কালারই হয়ে গেছে রেড। আমাকে এটা এনশিওর করতে হবে যে আমার এই 30টা যাতে শেষ পর্যন্ত ব্ল্যাকেই থাকে, অর্থাৎ যে কন্ডিশনে আসুক শেষ পর্যন্ত আমার ডিবি এর যে সিবলিংটা থাকবে সেই সিবলিংয়ের কালার হবে ব্ল্যাক এবং সেজন্য এটাকে ব্ল্যাক করে দেওয়া হয়েছে। এখন আমরা যদি একটু ব্ল্যাক হাইটটা চেক করি, এখানের মধ্যে আমার দেখতেই পাচ্ছি এদিক দিয়ে গেলে 3টা ব্ল্যাক, এদিক দিয়ে গেলেও 3টা ব্ল্যাক, এদিক দিয়ে গেলেও 3টা ব্ল্যাক, এদিক দিয়ে গেলেও 3টা ব্ল্যাক, অর্থাৎ আমি বলতে পারি ফাইনালি আমার ব্ল্যাক হাইট ফিক্সডই থাকে, যার কারণে এটা হচ্ছে একটা রেড ব্ল্যাক ট্রির নোটেশন। এবং এই সবগুলো কেসই আমরা এখানের মধ্যে লেখা ট্রাই করছি। যেমন এখানের মধ্যে আমরা যদি দেখি ডিবি এর যে সিবলিং থাকে সেটা যদি ব্ল্যাক হয় এবং বোথ ইটস চিলড্রেন আর ব্ল্যাক, তাহলে আমরা জাস্ট ডিবিকে রিমুভ করব এবং অ্যাড এ ব্ল্যাক টু ইটস প্যারেন্ট। এবং সেখানের মধ্যে অবশ্যই দুইটা কেস, যদি সেটা রেড হয় তাহলে সেটাকে জাস্ট ব্ল্যাক বানাবো, কিন্তু যদি ব্ল্যাক হয় তাহলে সেটাকে ডাবল ব্ল্যাক বানাবো এবং মেক দ্য সিবলিং রেড। দেন আমরা যদি দেখি আমার সিবলিং যদি রেড হয় তাহলে আমার কেস একটাই, কিন্তু যদি আমার সিবলিং ব্ল্যাক হয় তাহলে আমাকে দুইটা কেস বা দুইটা কাজ একই সাথে করতে হবে, কারণ এখানে দূরবর্তী চিলড্রেন নিকটবর্তী চিলড্রেনের কাজ থাকে এবং সেগুলো আমরা এক্সাম্পলের সাহায্যে দেখছি।